হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। কোনো রকম ছিদ্র ছাড়াই ভিতরে মসৃণ, খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। এই রেসিপি ফলো করে যে কেউ কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। এটা চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠানে বা ঈদের সময় আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। আমি কেটে কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটুকু মসৃণ হয়েছে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এই রেসিপি ফলো করে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি এখানে ক্যারামেলের জন্য প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর সাথে দিব 2 টেবিল চামচ পানি। পানি এবং চিনির মিশ্রণটা যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখনই আমি একটা হালকা হাতে কাটে নিয়ে একটু চারপাশ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লো করে নিতে হবে, না হলে আপনার ক্যারামেলটা কিন্তু দেখতে দেখতে কিন্তু একটু ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে। আমি ক্যারামেলটা যেই পাতিলের মধ্যে আমি পুডিংটা তৈরি করে নিব, ওই পাতিলের মধ্যে আমি সেট করে নিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে তাড়াতাড়ি করতে হবে। এই পাতিলটা আমি এবার ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। এবার আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে আমি এখানে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। হালকা একটু সিদ্ধ হয়ে আসলে ওই পর্যায়ে আমি হালকা হাতে কাটে দিয়ে নেড়ে নিব। এই পর্যায়ে দুধটা কিন্তু না নাড়লে আপনার উপরে কিন্তু মোটা সর পড়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্নার পর 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখানে আমার লিকুইড দুধগুলো কিন্তু অর্ধেক পরিমাণে যখন চলে আসছে, তখনই আমি চিনি এবং গুঁড়া দুধ যোগ করেছি। এগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে আবারও একটু রান্না করে নিব। মিশ্রণটা একটু ঘন করে নিব। আর একটু কিছুক্ষণ রান্নার পর 2-3 মিনিট রান্নার পর দেখেন দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এবার আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমে একটা বাটি নিয়ে আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। এবার একটা হুইস্ক দিয়ে ভালোভাবে ডিমগুলো একটু ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটানোর পর ডিমের মিশ্রণটা কিন্তু আমি তৈরি করে নিব। এ পর্যায়ে আমি যে লিকুইড দুধ ঘন করে রেখেছিলাম, আমি ওই দুধগুলো দিয়ে দিচ্ছি ডিমের সাথে। এখানে আমার 1.5 কাপ থেকে একটু বেশি লিকুইড মিশ্রণটা হয়েছে। আপনারা চাইলে এই মিশ্রণের মধ্যে 4টা ডিমও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 3টা ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছি। এবার মিশ্রণটা ভালো করে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম, ওই পাত্রের মধ্যে একটা জাজরি দিয়ে আমি দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ভালোভাবে একটু চেলে নেব। দুধের মিশ্রণটা কিন্তু চেলে না নিলে আপনার ভিতরে কিন্তু পুডিংটা মসৃণ হবে না। সেজন্য আমি একটু আলতো হাতে ভালোভাবে চেলে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে পর্যায়ে ভালোভাবে মিশ্রণটা চেলে নিয়েছি। দেখেন উপরে যে অংশটুকু বাকি রয়ে গেছে, ওগুলো আমি পুডিংয়ের মিশ্রণের সাথে মিশাবো না। এবার আমি চুলার মধ্যে চলে আসছি। একটা প্যান বসিয়ে প্রথমে আমি নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার পুডিংয়ের মিশ্রণটা যে পাতিলের মধ্যে নিয়েছিলাম, ওইটা আমি টিস্যুর উপর হালকা হাতে বসিয়ে দিয়ে
পাতিল বসিয়ে দেওয়ার পর পানির পরিমাণটা কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে, যেন পাতিলের 1/4 পানির মধ্যে থাকে, এর থেকে যেন বেশি পানি না হয়। এবার আমি মিডিয়াম, প্রথমে হাই হিটে 5 মিনিট আমি জাল করে নেব। পানিটা যখন ফুটে উঠেছে তারপরে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিট পর আমি একটু হালকা হাতে উল্টিয়ে দেখতেছি, আমার পুডিংটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রাখার পর এবার পাতিল থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিব। সেজন্য আমি একটা ছুরি দিয়ে হালকা হাতে চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছুরি দিয়ে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার পাতিলটা একটু বাঁকা করে হালকা হাতে একটু জায়গা দিয়ে সব দিকে যেন আলতো হয়ে যায় সেজন্য আমি দেখে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি পুডিংটা ঢেলে নিব। ঢেলে নিয়েছি আমি, হালকা হাতে একটু ট্যাপ করে আমি দেখেন পাতিলটা উঠিয়ে নিয়েছি। দেখেন পুডিংটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, কালারটা ঠিক আমি যেরকম চেয়েছি ওরকমই হয়েছে, কোনো রকম ছিদ্র ছাড়াই একদম মসৃণ একটা সুন্দর পুডিং তৈরি করে নিয়েছি। দেখেন এই পুডিংয়ের রেসিপিতে আপনারা চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। পুডিংয়ের রেসিপি কিন্তু আসলে অনেক সহজ। কারো কাছে যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।